নে নে, তাড়াতাড়ি হাত চালা, কেউ দেখে ফেললেই বিপদ। আগে হুজুর, মাটিটা শুকিয়ে পুরো ইট হয়ে গেছে, সেই জন্য সময় লাগছে একটু, দাঁড়ান। ও বাবা গো, এই যে কামড় দিতে আসে। আমিও পালাই এখান থেকে। এই কই রে নিমাই, খিদে পেয়েছে বুঝি? হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, দিচ্ছি দিচ্ছি। তুই খা, আমি বরং দুধটা দুইয়ে নি। জমিদার বাবু, কি ব্যাপার নায়েব, তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? আগে গ্রামের প্রজাদের জলের এত কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। আমিও, কিন্তু কি যে করি, এখন তেমন অর্থবলও নেই। কিন্তু জলসেচের ব্যবস্থা না করতে পারলে খরাতে পুরো গ্রাম শেষ হয়ে যাবে। কি বলি, সবই আমার ভাগ্য। আমি বলছিলাম যে জলসেচ ব্যবস্থার জন্য যে খরচ লাগবে তার কিছুটা যদি আমি যোগান দিই, আজ আপনার বিপদে আমি এটুকু তো করতেই পারি। নায়েব, তোমাকে যে কি বলে। না না, এই গ্রামটা তো আমারও জমিদার বাবু। এই যে জমিদার বাবু, আপনার আজকের দুধটুকু নিয়ে এলুম। আহ কানু, তুই আবার এসেছিস? তোকে বলেছি না যে দুধ লাগবে না আমার। সে বললে আমি শুনবো কেন? আপনি কেন বারণ করেন সে আমি বুঝি জমিদার বাবু। কিচ্ছু বুঝিস না, এই বয়সে আর শরীরের চিন্তা করে কি হবে? শরীর নয়, আপনি দুধের দাম নিয়ে চিন্তা করেন। আমার মতো দুস্থ অনাথ ছেলেকে আপনি তো বাঁচিয়ে রেখেছেন। সেদিন আপনি যদি নিমাইকে না দিতেন তাহলে যে কি হতো আমার। আহা, ওসব কথা থাক। আগে এই দুধের দাম আপনি আগেই দিয়ে দিয়েছেন জমিদার বাবু। সত্যি আমি খুব ভাগ্যবান। ওই রে, পেলি? না হুজুর। কোথায় যে পড়লো কে জানে। মোটামুটি ব্যবস্থা করে ফেলেছি, কিন্তু কি হয়েছে? আরো অল্প কিছু অর্থের প্রয়োজন, কিন্তু আমার কাছে আর নেই। সেটাই। না 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 না, কাজ থামিও না। বাকি অর্থ আমি বাইরে থেকে জোগাড় করছি না হয়। বারে, হ্যাঁ, সব এখানে আরামে বসে আছো দেখছি। আরাম কোথায়, গরমে মাটি ফুটি ফাটা হয়ে যাচ্ছে, ফসলেরও ক্ষতি হচ্ছে। সে বুঝলাম, তবে জমিদার বাবু আমাকে দিয়ে তোমাদের কাছে একটা কথা বলে পাঠিয়েছেন। কি কথা? কথা এই যে আজ যেন তোমরা বকেয়া করগুলো সব মিটিয়ে দাও। সে কি, সে যে অনেক টাকা, এই অবস্থায় আজই টাকা পাবো কোথায়? ওসব বলে লাভ নেই, তোমরা কিছুক্ষণ পর আমার বাড়িতেই চলে এসো, কেমন? আর হ্যাঁ, ফাঁকি দিলে কিন্তু জমি থাকবে না তোমাদের। এই অবস্থায় এ কেমন নির্দেশ বলো দেখি জমিদার বাবুর? কি আর করবে বলো, আমরা হলাম প্রজা। বুঝলি নিমাই, এরপর তোর জন্য একটা নতুন ঘন্টা কিনে আনবো। হ্যাঁ, তুই এদিক ওদিক গেলে সেটা টুং টুং করে মিষ্টি আওয়াজ করবে। এই নে নে, এবার অনেক রাত হলো, ঘুমা বাবা। এটা আবার কি? দেখে তো মনে হচ্ছে নকশা, কিন্তু কিসে? এইটা ছবিটা যেমন জমিদার বাড়ির সঙ্গে কোনো একটা সম্পর্ক আছে এই নকশার।
কাল সকালে বরং গিয়ে দেখাবো। হ্যাঁ, জমিদার বাবু, জমিদার বাবু, জমিদার বাবু, মনে হয় ভিতরের ঘরে আছে। কোথায় রেখেছে বুড়োটা কে জানে, এত করে খুঁজছি তবু পাচ্ছি না। এ কি নায়েব মশাই, আপনি এখানে কি করছেন? জমিদার বাবু কোথায়? ইয়ে মানে উনি তো নেই, তাই আমি আসলে তোমার হাতে ওটা কি? ঠিক বুঝতে পারছি না, তবে একটা নকশা, এটাই জমিদার বাবুকে দিতে এসেছিলাম। কই দেখি। এটা তুমি কোথায় পেলে? এটা তো জমিদার বাড়ি। কিন্তু জমিদার বাবু নেই বলে আপনি ওনার ঘর তোলপাড় করে কি খুঁজছেন? ইয়ে এই বুঝছি মানে কি বলতে চাইছো? আমি কি চোর? আমি তো সে কথা বলিনি, তবে আমার কেমন একটা সন্দেহ হচ্ছে। শোনো না ভাই কানু, তোমায় একটা গোপন কথা বলি। আমি আসলে এই নকশাটাই খুঁজছিলাম। কেন? এ বংশের কিছু লুকোনো গুপ্তধন আছে যেটা এই জমিদার বাবুও জানেন না। এই নকশাটা হলো সেটারই। সে কি, আপনি জমিদার বাবুকে জানাননি? না, আর তুমিও কাউকে বলো না। চলো বরং আমরা দুজনে মিলে গুপ্তধন খুঁজে সমানভাবে ভাগ করে নি, কি বলো? বেশ। নিমাই রে, আমি এখন একটা মস্ত কাজ করতে যাচ্ছি, বুঝলি? চিন্তা করিস না রে, কোনো খারাপ কাজ করব না। জমিদার বাবুর সঙ্গে বেইমানি আমি করতে পারবো না। চলো হে, কাজ শুরু করা যাক। আমি পাহারা দিচ্ছি আর তুমি খুঁজতে থাকো। কিছু পেলে? হ্যাঁ, মনে হচ্ছে পেয়ে গেছি। বাবা বাবা, হে তুলে দাও, তাড়াতাড়ি তুলে দাও, আমার যে আর তর সইছে না। দাও 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 দাও, ওগুলো উপরে তুলে দাও আগে। আচ্ছা আচ্ছা, বেশ। নায়েব মশাই, এবার আপনি হাতটা বাড়ান, আমিও উঠবো। নিশ্চয়ই। বোকা কানু, কি ভেবেছিলি? হ্যাঁ, আমি এতদিন ধরে যে মোহরের পেছনে ছুটছি সেটা এত সহজে ভাগ করে নেব? কখনো না। যা বাবা, মনে হচ্ছে মরে গেছে। আমাকে এবার শুধু যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রাম ছেড়ে বেরিয়ে যেতে হবে। ও কি নিমাই, তুই এখানে কি করে এলি রে? কানু বোধহয় জানে না, চল তোকে দিয়ে আসি। আরে ওদিকে কি আছে? হে কি, এত বড় কিসের গর্ত? কানু, এবার বুঝলাম নিমাই, তুই কেন আমাকে এখানে নিয়ে এলি। কি এখানে কি করে? জমিদার বাবু, কি হয়েছে? আমাদের কানু আর নেই নায়েব। সে কি করে হলো এমন? জানি না, কাল রাতে ফেরার সময় দেখি মাঠের একটা গর্তের ভেতরে কানু পড়ে আছে। তোলার পর বুঝলাম যে এই রে, গর্ত নিয়ে কিছু সন্দেহ হলেই তো মুশকিল। আহারে, বড় ভালো ছিল ছেলেটা।
বাঁচাও জমিদার বাবু, বাঁচান বাঁচান। মোহরের কলসিগুলো কোথায় রেখেছিস নায়েব? আমাকে মেরে পার পেয়ে যাবি ভেবেছিস? না না, আমি বলছি মোহর আমার বাড়িতেই আছে। আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। কেমন লাগলো নায়েব মশাই? আপনার ওই নকল কান্নার মতো আমিও মরার অভিনয় করছিলাম। ছি নায়েব, ছি, তোমার এত লোভ! আমি আর তোমার মুখও দেখতে চাই না। এই মুহূর্তে তুমি গ্রাম ছেড়ে চলে যাবে। ক্ষমা করে দিন জমিদার বাবু। তুমি কানুকে মারতে চেয়েছিলে, আর আমি এও শুনেছি যে তুমি আমাকে লুকিয়ে গ্রামবাসীদের ওপর অত্যাচার করো। চলে যাও, চলে যাও, নইলে খুব খারাপ হবে। এই সম্পত্তি আমি প্রজাদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম। আর কানু, তোকে আর নিমাইকে আমার তরফ থেকে 10টা মোহর উপহার দিলাম।